থ্যাঙ্কস। আমি মেহেদি। আমি তিথি। এখানে কতবার আসা হয়েছে? এই প্রথমবার। আপনি? আমি এই নিয়ে 2 বার। আমি হচ্ছে লালন একাডেমির সদস্য, কিন্তু বাউল তত্ত্বের উপরে গবেষণা করে খুব ইচ্ছা আছে, তাই এখানে আসা। বাহ, বেশ ভালো তো। আজকে তাহলে আসি। ঠিক আছে। লাইটারটা? ও সরি। থ্যাংক ইউ। ভালো থাকবেন। জয় গুরু। জয় গুরু। আপনি লালনের গান পছন্দ করেন? এটা কেমন কথা বলবো? লালনের গান পছন্দ করি জন্যই তো বসে বসে শুনছি। দেখেন, আমাদের সমাজের সবাই লালনের গানের অর্থ বুঝে না, কিন্তু লালনের গানের অর্থ কতটা সুন্দর তা আসলে বোঝানোর ক্ষমতা নেই। তোমার থেকে বেশি না। আমার থেকে বেশি না মানে? ওই যে লালনের গান যেমন সুন্দর, তোমার কথাগুলো তেমন সুন্দর। তাই বুঝি। তারাই নিল সব লুটে, তারাই নিল সব লুটে। শহরে শহরে 16 জনায় বোম্বে, শহরের 16 জনায় বোম্বে, শহরে 16 জনায় বোম্বে, শহরে শহরে 16 জনায় বোম্বে।
শুভ সকাল। শুভ সকাল। ঘুম কেমন হলো? ঘুম বেশ ভালোই হয়েছে, কিন্তু মাথাটা খুব পেইন করছে। মাথা? না না, মাথা টিপে দিতে হবে না। চলেন আজকে আমরা বের হই। যাবো তো, একটু কথা বলি। বলেন। তুমি ঘুমিয়ে থাকলে না তোমাকে অনেক সুন্দর লাগে। তুমি কি এটা জানো? আসলে আমাদের সাইজি চোখ নিয়ে একটা শিক্ষার কথা বলে গিয়েছে, আপনি কি সেটা জানেন? না তো। একটা হচ্ছে কুশিক্ষা আর একটা হচ্ছে সুশিক্ষা। যেটা ভালো নজরে দেখা হয় সেটা হচ্ছে সুশিক্ষা, আর যেটা খারাপ নজরে দেখা হয় সেটা হচ্ছে কুশিক্ষা। এখন আপনি আসলে আমাকে কোন নজরে দেখেছেন আমি জানি না, সেটা আপনিই খুব ভালো বলতে পারবেন। তুমি যেটা মেইন করছো আসলে এরকম কিছু না। আমি ভালো নজরেই দেখেছি, তুমি ঘুমিয়ে থাকলে অনেক সুন্দর লাগে। চলেন আজকে তাহলে আমরা বের হই। চলো। আচ্ছা, তোমার গবেষণার কাজের কি অবস্থা? কত দূরে গেল? ভাবের ঘরে ভাবের মতি, ভাবের লণ্ঠন ভাবের বাতি, ভাবের বিবাদ হলে একরতি, অমনি সেরূপ যায় সরে। বাহ, দারুণ তো। অনেক দূর পর্যন্ত এগিয়েছো। কিভাবে? এভাবে ওভাবে সেভাবে। ভাবে কি কোনো শেষ আছে? এই জগৎ বিভিন্ন ভাবধারায় চলছে। মানবকুলে ভাবের জগতে আমরা সবাই ডুবে আছি। তোমার আর কে কে আছে? এই জগৎ সংসারে কেউ নেই। তবে 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 কি? একজন আপন মনের সঙ্গে সাথ বেঁধেছিল, কথা দিয়েছিল সে ছেড়ে যাবে না, কিন্তু সে ঠিকই এই হাতটা ছেড়ে চলে গেছে। তো তুমি কিছু বলনি? বলার সুযোগ পাইনি। মানে? আচ্ছা, তুমি গবেষণার কাজে এসেছো না? হ্যাঁ। মন দিয়ে সত্যিকারের অর্থে গবেষণা করতে থাকো, দেখবে আমার উত্তর কোনো না কোনো একদিন ঠিক পেয়ে যাবে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। গাজা খাইয়া শুইয়া থাকি, শেতানে পুষ্কুনি দেখি, গাজা খাইয়া শুইয়া থাকি, শেতানে পুষ্কুনি দেখি, গাজার নৌকা বাহার তলি যায় মনোয়া মাঝি, গাজার নৌকা বাহার তলি যায়। চাতক প্রায় নিশি, যে আছে কালো শশী, চাতক প্রায় নিশি, যে আছে কালো শশী, হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী, ওটা হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। গাজা খাবো আটি আটি, মদ খাবো বাটি বাটি, গাজা খাবো আটি আটি, মদ খাবো বাটি বাটি, ফেন্সি খেলে টাসকি খেয়ে যায় ও মীরা বাই, গাজার নৌকা পাহাড় তলি যায়। যখন ওই রূপ স্মরণ হয়, থাকে না লোক লজ্জার ভয়,
যখন ওইরূপ স্মরণ হয় থাকে না লোক লজ্জার ভয়। লালন ফকিরে ভেবে বলে সদাই, লালন ফকিরে ভেবে বলে সদাই, ও প্রেম ও প্রেম যে করে সে জানে, ও প্রেম যে করে সে জানে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। অমিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। খাবো না আর গাঁজা আমি যদি পাশে থাকো তুমি, খাবো না আর গাঁজা আমি যদি পাশে থাকো তুমি। তোমায় পেলে নেশা ভুলে যায় ও মেরা ভাই, গাজার নৌকা পাহাড় তলি যায়। আচ্ছা, মেলা তো শেষ, যে যার গন্তব্যস্থলে চলে যাবে। তুমি কি সামনের ছবে আসবে? সেটা তো বলা যায় না। তাহলে কি আর কোনোদিন দেখা হবে না? ভাগ্য সহায় হলে হবে, না হলে না। চেষ্টা করলে ভাগ্যকে জয় করা যায়। আচ্ছা, তোমার আপন মানুষের খবর কি? জানি না। আচ্ছা, যে চলে গেছে তোমার কি মনে হয় সে আসবে? আসতেই পারে। না, আসবে না। এপার ভেঙে ওই পার করবে। তাহলে তুমি? জীবন চলবে জীবনের মতো, নতুন কোনো ঠিকানায় ঘর বাঁধবো। নতুন ঠিকানা পেয়েছো নাকি? কাছাকাছি। মনের দরজা খুলে দিলেই মনের গহীনে ঢুকে পড়বো। এত গভীর থেকে গভীরে যাব যেন কোনোদিন আমাকে ছেড়ে চলে না যায়। 8 কুঠুরি 9 দরজা, তুমি কোন দরজা দিয়ে ঢুকবে? আমি আমার মনের দরজাতে ঢুকবো। জন্ম পথে ফুলের ধাঁধা, ফুল সারা নাই, গুরু পূজা, জন্ম পথে ফুলের ধাঁধা। তুমি চুপ কেন? ও হ্যাঁ, বলো। এরকম ঝামেলায় যদি আমি পড়তে চাই, সেই সুযোগ তুমি আমায় দেবে? তাহলে তো আমার গবেষণার কাজ সহজ হয়ে যাবে। সেটা কেমন? গবেষণা একটি নির্দিষ্ট বিষয় ধরে আগাতে হয়, কারণ আমাদের রাজনীতি, অর্থনীতি আর সমাজনীতির দর্শন একরকম, আর সাহিত্যিক দর্শন আরেক রকম। আর সেই বিষয়ের জন্য যদি একটু খুঁটি পাওয়া যায় তাহলে গবেষণা আরো বেশি ধার বেড়ে যায়। খুঁটির উপরে বিশ্বাস রাখতে পারো। প্রেম প্রীতির এমন ধারা, এক মরণে দুজন মরা, ধর্ম চায় না তারা, লালন বলে প্রেমের রীতি তাই। প্রেম কি সামান্যতে রাখা যায়? ভাব দিয়ে ভাবের তালা খুলতে হবে, তাহলেই মনের আধার দূর হবে। রসের মানুষ খুব সহজেই ভাসতে থাকে, যে ভাবের জগতে থাকে সে খুব সহজেই দেখতে পায়। নারী কি জানো? জানি। নারী হচ্ছে পুরুষ মারার কল। কিন্তু নারী নিয়ে সবাই ঘর করে। নারীর কাছে দুটি সাগর আছে, একটি প্রেম সাগর আর একটি কাম সাগর। হয়তো সময়টা মেলেনি। কিন্তু কাম সাগরের নোনা জলে ভাসলে বেঁচে থাকাটা কিন্তু অসম্ভব। সাগর মানেই নোনা জল থাকবেই, হোক তা প্রেম বা কাম, তাতে আসক্ত হওয়া যাবে না। রাতের যেমন দিন ছাড়া কোনো গুরুত্ব নেই, প্রেমেরও কাম ছাড়া কোনো গুরুত্ব নেই। একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। চলে আসছো না?
খুব রাগ তোমার, কিছু হলেই ফোনটা অফ করে রাখো। এটা কোন ধরনের বুঝলাম না। তুমি জানো তোমাকে কখন থেকে আমি খুঁজতেছি? আমার কোনো প্রয়োজন ছিল না এখানে আসার, শুধু তোমার জন্য। এই তুই কথা বলতিস না কেন? বোবা তুই, শুধু অভিমানটাই দেখলি, ভালোবাসাটা দেখলি না। না শোন, ভালোবাসতে সুন্দর একটা মন লাগে, যেটা আমার আছে কিন্তু তোর নাই। তুই ভালোবাসা কখনো বুঝবিও না, শুধু বড়ই হয়েছিস, ভালোবাসার বুঝলি না। ঘরের মধ্যে চোর ঢুকে। ঘরের মধ্যে ঘর আছে, সেই ঘরে বাসা বেঁধেছে মন পাখি। শীত তো অনেকেই কাটে, কিন্তু আসল চোর কিন্তু একজনই। দেহের মাঝে একটা নদীও আছে, সেই নদীতে নৌকার মাঝিও কিন্তু একজন। আর সেই মাঝিটাই হচ্ছে আমি। দেহের মাঝে বাগানও আছে, সেই বাগানে ফুল ফুটেছে। ফুলের সৌরভে জগৎ মাতোয়ারা হইল, লালন ভক্ত হইল না মাতোয়ারা। এই যে নদী থাকতে লালন জল পিপাসায় মরল, ভক্তেরও একই অবস্থা। প্রেম সাগরে ঝাঁপ দিও, কিন্তু কিন্তু সাবমেরিন নিয়ে জয় গুরু। কারা আপনারা? ইচ্ছা আছে? ইচ্ছা? কিসের ইচ্ছা? না মানে আমাদের আস্থানে যে একটু আর কি এই আমাদের সাইজি কি বলে গিয়েছে ভাবের আস্তানায় বসে বাঁশি টানতে হবে, মজমস্তি করতে হবে? কোথায় লেখা আছে? কে বলে গিয়েছে বলেন? না বলছিলাম যদি টাকা পয়সা লাগে আমরা দেবো, 2-5 হাজার সবাই তো টাকা পয়সা লাগে, এই তাই আর কি। এই কি সমস্যা আপনাদের? আপনারা কি ফাইজলামি শুরু করেছেন? যান আপনাদের আস্তানায় যে আপনারা বসে বাঁশি টানেন, আমার এইসব ভবের আস্তানায় যাওয়ার কোনো ইচ্ছা নাই, যান এখান থেকে। না আপা, ভুল বসতেছেন কেন? আমি খাবারের কথা বলছিলাম, খাবার খেলে শরীর ঠান্ডা থাকে, মন ভালো থাকে। হ্যাঁ খাবার খাবেন, এই যে ভাই, বোঝার তো কারণ নেই। বুঝলাম না কি ভাল লাগে। না আমি খাবারের কথা বলছিলাম, একটু আগে যে খাবারটা খাইলে খাবারটা আসলে ঠিক আছে কিন্তু সে কি আছে। এই সমস্যা কি? আপনারা মিথ্যা বলছেন কেন? আপনারা আমাকে বাজে ইঙ্গিত করেননি? এই আপনারা একটাও কথা বলবেন না, আমি দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনেছি আপনারা কি বলছিলেন। আপনাদের লজ্জা করলো না এই সাইজির মাজারে এসে নোংরামি করতে, একটা মেয়ের সঙ্গে খারাপ ব্যবহার করতে? এই আপনাদের ঘরে কি মা বোন নেই? দেখুন আপনাদের সঙ্গে না এত কথা বলতে আমার একদম ভালো লাগছে। আপনারা যে পথ দিয়ে এসেছেন ওই পথ দিয়ে ভালোই ভালো যান, না হলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। আসি আপা। থ্যাংক ইউ সো মাচ। আপনি না আসলে যে কি হতো আমি আসলে বুঝতে পারছি না। ঠিক আছে চলো এবার, চলো তুমি আগে যাও। ধরো আমরা এই রাস্তায় যাচ্ছি। মর্ম জানতে হয়।
গবেষণা থেকে উত্তর পেয়েছো? না, তবে কাছাকাছি। আমি তোমার গবেষণার সঙ্গী হতে পারি, তোমার সঙ্গে সারা জীবন চলতে, তোমার সাথে দিন রাত কাটাতে। চুপ করে আছো কেন, কিছু বলো। আগে তোমার ওই কাহিনীর উত্তর পাই, তারপরে এটার উত্তর দিব। ভালো থেকো। আর যাই, পৃথিবী গোল, হয়তো দেখা হয়ে যেতেও পারে। পৃথিবী গোল না হয়ে বর্গ আকার হলেও দেখা হবে না? পৃথিবীতে ইচ্ছা শক্তি সব। তা ঠিক, তবে গবেষণাকে বাস্তবতার কাজে ধারণ করতে হবে। এখানে আবেগ থাকতেই পারে, কিন্তু সেটাকে উদাহরণ হিসেবে কাজে লাগানো যাবে না। আর গবেষণার জন্য কখনোই একটা উদাহরণ ধরে বসে থাকতে নেই। বিষয় হবে একটা, কিন্তু উদাহরণ হতে হবে অনেক। বাই। আমার ভুল হয়েছে, ক্ষমা করো। আমি আর কখনো কোনোদিন তোমাকে কষ্ট দেব না। আমি আর আমার মধ্যে নেই। ভুল মানুষের কাছে না। আমি এতদিন মানুষ চিনতে ভুল করেছিলাম। আমি আর কোনোদিন তোমার সাথে বাজে আচরণ করবো না। অনেক ভালোবাসি তোমাকে, প্লিজ আমাকে বুঝার চেষ্টা করো। আমি মিথ্যা প্রেমের সঙ্গে জড়াতে চাই না। সত্যি আমি তোমাকে অনেক ভালোবাসি, আমাকে ছেড়ে যেও না প্লিজ। মনের মানুষ চিনতে হলে যেতে হবে অচিন্ত। আমিও তোমার সাথে যেতে চাই সেই অচিন্ত। জন্ম পথে ফুলের ধাঁধা, ফুল ছাড়া না